শোনেন সবাই, বকুলপুরের এই সন্ত্রাসী উগান্ডা বেগ এই সত্তারে গাছের সাথে বাইন্ধে রেখে তার সম্মান হানি করছে। এই অপরাধের কারণে 100 জুতার বাড়ি দেওয়া হোক। অযথা ভুল বুঝে নাই, আপনার স্বভাবের কারণে সরে গেছে। এই যে নিগারের সাথে আপনি যা করতেছেন, আপনি যে একটা জনপ্রতিনিধি সেটা মাথায় রাখেন না। হ, খালি তো শুধু আমারটাই দেখলা, নিগারেরটা তো দেখলা না। নিগার তো যখন তখন আমার লগে বেয়াদবি করে। ব্যাস, আজ এরা কথা না বলে আসল কথা কই। ঘুড্ডি তালুকদার রে আমার ব্যাপারে কথা কও। আসল দরকারটা আপনার কারে, আমারে না গুড্ডি তালুকদার? তোমার নজর তো এখন দিবার দিকে। তুমি কি আমার লগে থাকবা? সোজা করে কোন না কেন, যে আপনার দরকার গুড্ডি তালুকদার? না, আমার দরকার তোমারে। আপনি যা চাইতেছেন সেই কাম আমার দিয়ে করাতে পারবেন না। Harlan, be a show stealer. Available at Herland stores. আমি কিছুই চাইতেছি না, তোমারে আমার দরকার। কারণ বোরহান গ্রামের মধ্যে একটা দল গঠন করছে, তাই তোমারে আমার লাগবে। তুমি আমার সাথে থাকো। দিবার সংগঠনটা নিগারে দিয়ে দিতে পারবেন? কি কইতেছো? হ্যাঁ, আপনি তো কিছুই করতে পারবেন না। নিগারের কাছে গেলে সংগঠন দাঁড়াইবে। সংগঠনটা দিবা না চাইলে? আমি যদি দিবার পারমিশন নিয়ে আসি? আমি দিব না। এই তো ধনের বিড়াল লাগিয়ে গেছে। তুমি অন্য কিছু চাও? মুসলিম সরকারের ডিভোর্স দেন। কি কি কইতেছো এসব তুমি খলিল? হ, আপনি অন্য কিছু চাইতে করেন, তাই চাইলাম। তাই বলে কি তুমি এইটা চাইবে? আপনি আমার কোনো চাওয়াই পূরণ করতে পারবেন না। আপনি গুড্ডি তালুকদার লগেই থাকেন তো। আমি আপনার ব্যাপারে গুড্ডি তালুকদারের লগে কথা কব না। ঠিক আছে, যাই এখন। যাও। খলিল আমারে এরা কি কইল? মুসলিম সরকারের ডিভোর্স? কি ব্যাপার, কি এত চিন্তা করতেছো? মা, হয়েছে কি, আমরা কিন্তু আসলে দিবারে ভুল বুঝছি। মানে সালিশ থেকে কিন্তু দিবাই মানে সেভ করছে। মানে কাশেম মাতবররে যারা মারধর করছে না, তাদের সবাই দিবাই সেট করে রাখছিল। কি কইতেছো? হ্যাঁ মা, বৈরম খায় বলে রাখছিল। বৈরম খা সব লোক জোগাড় করছে। মা, তুমি আবার এই কথা কাউরে বলতে চাইও না, তাহলে কিন্তু দিবা বিপদে পড়বে। আর কাশেম মাতবর তো এই ঘটনার পর চুপ করে বসে থাকবে না। সেও কালকে থানায় যাবে, থানায় যে মামলা করবে। যদি মামলা করে ওরা আমি ফাটায় ফেলাই দেবো। না বাবা, কোনো হাঙ্গামার দরকার নাই। পুলিশ এমনি তোমার পিছনে লাগে আছে, কিছু করলে পুলিশ ধরে লয়ে যাবো। ধরো, তুমি শুধু একটু আব্বারে সাইজ করো। আমি কিন্তু এই নিগাটে বিয়ে করবো না, বিয়ে করলে রুহিরেই করবো। অবশ্যই তুমি রুহিরে বিয়ে করবা, কিন্তু বাবা বিয়ে করার আগে তোমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। হ্যাঁ, ওই যাত্রা করে যে টাকা পয়সা পাইছো সেটা দিয়ে তোমার ব্যবসা করতে হইব। টাকা উড়াইলে চলবো না বাবা। যাত্রার লোকজন এইখানে থাকলে তোমার হাতের টাকা সব শেষ হয়ে যাবে। না, যাত্রার লোকজনের পিছনে তো আগে খরচ হতো, এখন তো খরচ হয় না। এখন সব খরচ করে যে দিবা নন্দিনী। মহিলার এত টাকা চিন্তাও করা যায় না। তুমি ওরে তাড়াতাড়ি খেয়ে দাও। আর তুমি তার যতটা খারাপ ভাবতেছো ততটা খারাপ সে না, খুবই ভালো, অনেক বড় মন। আমার এত কিছু দেখার দরকার নাই বাবা। দিবানন্দিনী যদি এই বকুলপুরে থাকে আমি স্বস্তি পাবো না। ও আসলে কিছুই করতে পারবো না। মাঝখান থেকে হুদাই যাত্রা দল গঠন করবো এইসব কইতাছে। ওর উদ্দেশ্য আসলে অন্য কিছু। ও এই বকুলপুরে প্রভাব বিস্তার করতে চাইতেছে। দিবার জনপ্রিয়তা নষ্ট কইরা সে নিজে জনপ্রিয় হইতে চাইতেছে। আর দিবানন্দিনী জীবনও তোমার রুহিরে বিয়ে করতে দিব না। না মা, এতটা ভাইবো না। ওই যে দীপালি আর উজ্জ্বল আসলে রিহার্সেল ফুল শুরু হয়ে যাবে। আমি তো 2-3 দিনের ভিতরে দীপালিরে আনতে যাব। আচ্ছা,
সব কাম তোমার করা লাগবো কে? আর কিরা করবে? তাছাড়া এই কাজ করতে আমার ভালোই লাগে। তোমার একদিন যাত্রার ক্যাম্পে নিয়ে যাবানি। কোনো দরকার নেই বাবা, এখন চলো তো খাবা। তোমার জন্য ইলিশ মাছ রাঁধছি, তোমার প্রিয় মাছ। চলো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু টিকেই থাকি। এটা কথা মারে অবস্থা অবস্থা আর কি? তুই এখন কই যাস? বকুলপুর যাইতেছি রে। এই বকুলপুরে যাস না, বকুলপুরে গেলে ঝামেলা হইব। কি জানো? আরে কাশেম মাতব্বর অনেক আছে। আমি তো চাই কাশের মাধ্যমে কিছু মতো একটা ছাতা নিজেন খা। আরে তুই এমনি কইস না তো, কাশেম মাতব্বর যদি জানতে পারে তুই কিন্তু বিশাল বিপদের মধ্যে পড়ে যাবি। কিন্তু আমি তো এই কথা কইছি বাংলাদেশ রেডিওর সামনে। এই কথা তো আমি মানুষের সামনে কই নাই। এই কথা যদি কোনোভাবে বকুলপুর বা রসুলপুরে দেওয়া পৌঁছায় তাহলে আমি বুঝুম তুই কইছ সেই কথা। বেরো, ফাউল কথা কইস না তো। তোর কি আমার এরকম ফাউল মনে হয়? আমি এই সমস্ত আজে বাজে কথা নিয়ে ঘুরি না। তা না, কথা কথা কয়ে ফেলাইতে পারোস। আরে মোটো আমি এরকম না। আরে ফাউল কথা কইস না তো। আচ্ছা এইসব কথা বাদ দে। তুই আর থাকবি কই? আমগো বাড়িতে যাবি নাকি খলিল ভাই বাড়িতে যাবি? আনালে একটা কাজ করতে পারস, তুই মুসলিম সরকারের বাড়িতে থাকতে পারস। মুসলিম সরকার তো বাড়িতে নাই, হ্যার বাড়িতে আর বউ আর শালি আছে। আমি আমার বাড়িতেই থাকুন। তোর বাড়িতে থাকলে তো ঝামেলা হইতে পারে রে। ঝামেলা হলে অসুবিধা কি? আমার লেগে কি কান্দনের কেউ আছে? আচ্ছা ঠিক আছে, থাকবি যখন তো যা। এক কাম করতে পারোস, তুই আজকে আমার লগে চল। এর বেটা, আমি তোর লয়ে গেলে আমার মার কি বা মা আছে না? এক কাম করি, আচ্ছা খালাম মারে সহ তুই আমার বাড়িতে চল। তারপর রাইতে ধর দুজনে মিলে খিচুড়ি রান্ধুন, খালাম মারে খাইলাম। আদারা ফাইলেমি করস তুই। তুই জানোস না আম্মা কি চলতে পারে? আম্মা তো চলতে পারে না। ভালো করে ভাইবা দেখ, আমার লগে গেলে দিবার লগে দেখা করতে পারবি। তোর শালিশ শেষে রহিব বাড়িতে তো দিবা আইবই। কারণ শালিশে কি হইলো সেই খবর জানার জন্য তুই সেই উসিলা রহিব বাড়িতে গেলি, দিবার লগে দেখা হইলো। কপাল ভালো থাকলে সেই বাড়িতে থাকারও ব্যবস্থা হইতে পারে। কস কি রে? এই আমার তো মনে হইতেছে তুই একলা যাইতে ভয় পাইতেছস। এর লেগে আমারও এখন লগে করে নিতে চাইতেছস। থাকা থাক থাক, এত বড় কথা কর পরে তোর আমি সঙ্গে করে নিতেও চাই না। আরে খারাপ না, আমি তো তোর লগে মস্কারা করছি, মাইন্ড করছিস। চল চল, পৃথিবীতে সুখ বলে। হ্যাঁ দিবা কও। আপনার লাগে কথা কওয়া যাব? কহ, তার আগে তোমার ধন্যবাদ জানাই, তুমি আমার পোলার সম্মান রক্ষা করছো। সম্মানটা আপনার পোলার না, আমার আছিল। আমি আমার সম্মান রক্ষা করছি। যাওগা, যে কারণে ফোন করছি, আপনি কি জানেন আপনার হবু পুত্রবধূরে মারতে চাইছিল লীলাবতী সরকার? কি কইতেছ? হ, আমি একটু আগেই খবর পেলাম। তুমি এখন কই? আমি আমার ক্যাম্পেই আছি, ভাইজানের লেগে অপেক্ষা করতেছি। ভাইজান আমারে আজকে তার বাড়িতে খাইতে কইছে, ভাইজানের সাথে বাড়িতে যাব। ও যাজ্ঞা, মায়ের খাওয়ার পরে কাশেম মাতবর কই গেছে? বাড়িতে গেছে। কাল সে তোমার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করব। আমার মনে হয় না সে সেই সাহস পাইব। তার সম্পর্কে কিছুই জানো না, খুবই মামলাবাজ, কিছু হইলেই মামলা করে। সমস্যা নেই, মামলা করলে আমি মামলা মোকাবেলা করুন। আচ্ছা ভাইজান, আপনি লীলাবতী সরকারে কি করবেন? দেখি কি করা যায়। বিয়াটা তাড়াতাড়ি দিয়া ফেলান, তাইলে লীলাবতী সরকারের উৎপাতটা কমবে। তুমি কইতেছো এই কথা? না কয়া কি করুন? ভাইজান চাইতেছে, দাদা ভাই চাইতেছে। হ্যাঁ, দাদা ভাই করে তুমি জানলা কেমনে? দাদা ভাই না কইলে আপনি কোনোদিন নিগারে আপনার পোলার বউ করতে চাইতেন না। দেখতেছেন তো, পোলা আপনার বিরুদ্ধে চলে গেছে। বিরুদ্ধে যায় নাই, বিয়া করতে চাইতেছে না। খালি খালি কালার দিও না তো। সরি, আমি তাহলে রাখি বিয়াই। আচ্ছা রাখো। আর শোনো, কাশেম মাতবরের ব্যাপারে খোঁজ খবর রাখো। জি। লীলাবতী সরকার নিগারে মারতে চাইছে মানে? জি ম্যাডাম। কাশেম মাদুরের বাড়ি যত যায় দেখো যে বাড়িতে আছে নাকি থানায় গেছে। আব্বাস বিয়ে করলো, আমার নামে নাকি মামলা করব। মামলা করলে ম্যাডাম টান দিয়া 2 ভাগ করে ফেলাম। এই ধরনের কথা কোনো সময় আমার সামনে করবা না, কথাটা যেন মনে থাকে। সরি ম্যাডাম। যাও, গুড্ডি ভাই আসুক তারপরে যাই। সমস্যা নাই, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকে দেখতে পারতা, খালি খালি এটা বসলো।
এই ঘরটা আমার খুবই প্রিয় ভাইজান। এখানে বসলে আমার মনে হয় যে আমি মানুষের লেগে কিছু করার জন্য এখানে বসছি। ভালো ভালো, একবারে জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেছে, ভালো। ঠিক তা না, নিবেদিত প্রাণ হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার ভাইজান। একা মানুষ, কোনো পিছু টান নাই। এইখানে থাকলে মানুষজন নিয়ে একটু ব্যস্ত থাকি। তা চলো এখন যাই। ভাইজান, কথা আছে। কি কথা? আব্বাস বিয়ের আমি ফোন করছিলাম, নিগারের কথাটা তারে জানাইলাম। উনি আমারে কইলেন কাশেম মাতবরের কথা, সে নাকি আমার নামে অ্যাটেম্প টু মার্ডারে কেস করবো। কিছুই করতে পারবো না, মামলা করে কিছুই করতে পারবো না, শুধু শুধু দেখা যাবে পরবর্তীতে মামলা নিজে তুলে। আমি কিন্তু বেআইনি পথে যাবো না। আমিও যাবো না, কাসম মাতবর নিজ থেকে মামলা তুলে নিই। আমি দেখুন আগে কি হয়। ভাইজান হয়তো অনুমান করে কথাটা কইছে, কাসম মাতবর তো মামলাবাজ মানুষ, তাই আব্বাস বিয়াই নিজেও ইন্ধন যোগাইতে পারেন। হইতে পারে। ভাইজান তো চালাক মানুষ, তিনি বুঝতে পারছেন তুমি তার হাতে আর নাই। এইটা যদি মনে করে থাকেন তাহলে সেটা হইব খুবই দুঃখজনক। আমি কিন্তু এটাই চাই, পথ দুইটা আলাদা হয়ে যায়। আপনি চাইলে আমি আপনার লগে আছি। ঠিক আছে। আজকে চাঁদনি রাত, ঘুমায়ও না, রাইতে তোমার নিয়ে হাঁটতে বেরো। এই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, আজ তুমি কোথায়? ভালোবাসার রঙে রঙে আমি সাজাবো তোমার। তুমি কোথায়, তুমি কোথায়? ডরাই গেছে আমি। এই রাতের বেলা কেউ আমরা ডর দেখায়? ঘরে ঠিকঠাক মতো তালা মারে আসতো? চাচা ঘুমাইছে? চাচা যদি ঘুম থেকে উঠা তোমার ঘর তালা মারা দেখে তাহলে তো চিন্তায় পড়ে দেবো। আমি অত কাঁচা কাম করি না, তোমার কথা আমি আবার কয়ে আইছি। কি কথা কইতেছ? আমার কথা কইতে গেছো কেন? না কয়ে কি করুম? মায়ের রাতে তোমার লগে বাইরে হইতাছে, আব্বারে জানাই তো হইব না? চাচা নিষেধ করে নাই? আব্বা তো একটা কথা কইছে, আব্বা কইছে কেউ যেন ভুলেও না দেখে। তোমার উপর মেলা দিন কঠিন হয়ে থাকতেছিলাম, কি এক জাদু করলা, বরফ একবারে গলে গেছে। সবই উপরালার ইচ্ছা। মানুষ খাস দিলে, উপরওয়ালার কাছে কিছু চাইলে উনি ফিরাই দেন না। মানুষ চাইছে আর পায় নাই এমন হয় নাই। যে পায় না সে খাস দিলে না চাওয়ার জন্য পায় না। হয়েছে সাহেব, এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি অন্য কোথাও যাবো? আমি তারপরে আগেই কইছি, আজকে হয়েছে চাঁদনি রাত, আপনার হলে সারা রাস্তায় হাঁটু মার হাঁটু। হাঁটবেন আর হাঁটবেন? জি। আমার পায়ে ব্যথা করবো না? অবশ্যই করবে, আর সেই জন্য আপনি আমার কামড়ে উঠবেন। ওই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, আজ তোমায় আমার। হ্যালো,
আসসালামু আলাইকুম। বলেন দারোগা সাহেব। কোথায় আপনি? আমার ক্যাম্পে। একটা তথ্য জানার ছিল। আপনি কই এখন? বকুলপুরে। আমার ক্যাম্পে চলে আসেন না। সরি, এদিকে একটু ব্যস্ততা আছে। আপনি কি গতকালকে সালিশে ছিলেন? থাকতে হয়েছে। আমার কাছে এমন তথ্য আসছিল যে কাশেম মাতবর সালিশে নাকি উল্টাপাল্টা রায় দিতে পারে, এই জন্যই উপস্থিত ছিলাম। পুরাই প্রহসনের একটা বিচার হয়েছে, পাবলিক এটা মাইনা নেয় নাই, এই জন্যই গোলযোগ হয়েছে। গোলযোগ না, সেটা মারপিট ছিল। ওই আর কি, পাবলিক হঠাৎ চেইতে গেলে যা হয়। আমি যদি ওখানে না থাকতাম তাহলে আরো বড় কিছু হইতে পারতো। আমরা শুনেছি মারপিটটা পূর্ব পরিকল্পিত ছিল। আপনার সহযোগী বৈরাম খা মারপিট করার জন্য কিছু লোক আগেই ঠিক করে রেখেছিল। না না, সেরকম কিছু হইলে তো আমি বাধা দিতাম। হয়তো আপনাকে না জানিয়েই করেছে। হইতে পারে, আমি সবাইরই চিনি। আপনি যদি চান আমি সবাইরে আপনার সামনে হাজির করতে পারি, আপনি কথা বলে দেখতে পারেন। ওকে, সেটাই করেন। কাশেম মাবদর অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছে, সেখানে আপনার নামও আছে। কি বলতেছেন? জি, তবে সেটা ইনভেস্টিগেশনে যদি প্রমাণ হয়। আর করা লাগবে না। আপনি আপনার আইন মোতাবেক যা করা লাগে তদন্ত করতে থাকেন। যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে যা বিচার হয় আমি মেনে নিই। ঠিক আছে, রাখলাম। দিবা ম্যাডাম বলছে এটা একটা সাজানো ঘটনা। সেটা তদন্ত করলেই জানা যাবে। ওয়ালাইকুম আসসালাম। দিবা কি ক্যাম্পে আছে? ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। কাশেম মাতবর যে দিবার নামে মামলা করছে জানো নাকি? জি ভাইজান জানি, এই অ্যাটেম্প টু মার্ডার কেস। কাশেম মাতবর দিবার বিরুদ্ধে এটা করতেছে। আরো কয়েকজনের নাম আছে, এসআই রাশেদ, এটা নিয়ে দিবার লোক কথা বলছে। দিবারে কও উকিলের লোকে কথা কইতে। না না, দরকার কি ভাইজান, এর স্টোক অসুবিধা। আমগো উগানটা তো আছেই। কি কইলা? তুমি কি আমার লোকে টিস করো নাকি? হ্যাঁ, খবরদার এগুলো করো না। তোমার বয়স কিন্তু আমার সাথে বেশি না, অভিজ্ঞতাও বেশি না। ওইখান থেকে কইলাম ভাইজান, আপনারা আসলে দিবার ব্যাপারটা কেউই বুঝতেছেন না। নিজের কথা একবার চিন্তা করো তো, নিজেও তো করছো। মনে করে দেখো, দিবারে বাড়ি থেকে বাইর করে দিছো, তারপর দিবা এখন তোমার কারণে এই রুহিকে বাড়িতে থাকে। এইসব ঘটনার কথা আর তুলেন না ভাইজান। দিবার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে, আমার ব্যাপারটা দিবা নিজে বুঝছে। বাস, আমার যা কর আমি কইছি গুড্ডি, বাকিটা তোমার দায়িত্ব। নিজেরে যখন দিবার একমাত্র আপনজন ভাবতেছো, তাইলে আর আমি এর মধ্যে থাকতে চাই না। খালি খেয়াল রেখেও আমার বোনটা যেন কষ্ট না পায়। এই উপদেশটা আপনার বোনের দিন, বললেন যে গুড্ডিরে যেন কষ্ট না দেয়। একতরফা তো কোনো কিছু হয় না ভাইজান, তাই না? তাও অবশ্য ঠিক। ভালো হয় কারো কিছু না করা। আমি আসমা ভালোই আছি। আসলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে শ্বশুরবাড়ির লোকজনরাই। কি কইলা? জি ভাইজান, মানে কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন এটি সত্য। আমি কি কখনো তোমাকে পরিবারে হস্তক্ষেপ করছি? না, সেটা আপনি করেন নাই, এটা একটা কমন কথা বললাম আর কি। তা আমি যখন করি নাই, তাহলে এই কথাগুলো তুমি আমারে শোনাইতেছো কেন? সরি ভাইজান, মানে আমার মাথাটা তো এখন ঠিক নাই ভাইজান, বুঝছেন? মাথা তোমার ঠিক আছে, তুমি যা কইতাছো ভাইবা চিন্তাই কইতাছো। আগে বকুলপুরের খবর কি? খবর খুব খারাপ। সালিশের মধ্যে কাশেম মাতবর হেভি মাইর খাইছে। সকালবেলা থানায় যায় দিবার নামে সে অ্যাটেম্প টু মার্ডারের কেস করছে। বলি বকুলপুরে পুলিশ ঢুকছে, সবাই জিজ্ঞাসাবাদ করতেছে, আমারও করছে। ভাগ্য ভালো, কালকে রসুলপুর আছে। যদি বকুলপুর থাকতাম জানো যায় কি হতো, জিজ্ঞাসাবাদ করার লিখে আমার সোজা তাই না নিয়ে থানায় নিয়ে দিত। এই কাশেমের বাচ্চা উগান্ডার নামে মামলা না করে দিবার নামে মামলা করলো কেন?